হ্যাঁ এসো এসো এসো। আরে তোদের মাঠে মন্ত্রী এসে চলে আসো আসো একবার এসো। এত কাদা মাটি না পার্কে, কাদা মাটি মানে ওইখানে দাঁড়া। প্রচুর কাদা। কড়াই চাষ হয়, হ্যাঁ কড়াই চাষ হয়। ধানে গুচ্ছা ধান হ্যাঁ মন্ত্রী পেয়েছি আছে কাছে। আসো 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 না। এসো এসো সবাই এসো, সবাই এসো, সবাই এসো, ছবি তুলবে না, তোমাদেরকে জিজ্ঞেস করবে। শ্রমিক চাষি, নিজের চাষ আছে, নিজের চাষ। চাষ করে আপনাদের কি লাভ হয়? লাভ বলতে যা হয় মোটামুটি একটা চারটে। তোমরা নিজেরা চাষ করো না, ভাগে ভাগে চাষ করো, ভাগে চাষ করে ঘরে খানিকাতে কাছে। আচ্ছা তোমাদের চাষ করে কষ্ট আছে, রসিদ আছে। একটাই আছে, একটা দিলেই আমাদের বেশি দরকার নেই। ওখানে যদি 2200 টাকা আমরা 10-26 পাই, এখানে 2250 চাষ করে আপনারা ভালো আছেন? কেন? জলের সমস্যা, সারের সমস্যা। আমাদের একটা মেডিকেল থেকে একটা 7A বলে আচমকায় কনভয় থামিয়ে শটান মাঠে নেমে পড়লেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। চাষিদের সঙ্গে কথা বললেন, পরে তিনি চলে গেলেন গ্রামে। গ্রামে একাধিক চাষির সঙ্গে কথা বললেন। চাষিরাও কিন্তু তাদের অভাব অভিযোগের কথা জানালেন এবং সবথেকে মারাত্মক বিষয় যে রাসায়নিক সারের যে কালোবাজারি, সে নিয়েও কিন্তু কৃষিমন্ত্রীকে চাষিরা জানালেন। এরপরই কার্যত গ্রাম থেকে বেরোনোর পর লাভপুর থেকে সিউড়ি যাওয়ার পরে একাধিক রাসায়নিক সারের দোকান রয়েছে, সেখানেই কিন্তু রাজ্যের কৃষিমন্ত্রী হানা দেয়। সঙ্গে প্রশাসনের আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং আমরা সেই ছবি দেখাচ্ছি। একদম লাভপুর থেকে সিউড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় একাধিক রাসায়নিক সারের দোকান রয়েছে, সেই দোকানেই কিন্তু হানা দেয় এবং চাষিরা যে অভিযোগ করেছিলেন যে সারের দাম কিন্তু বেশি নেওয়া হচ্ছে, ফলে তাদের সমস্যার মধ্যে পড়ছে। এছাড়াও জলের সমস্যা রয়েছে, চাষ করে যে লাভ হচ্ছে না সেটা পরিষ্কার কৃষিমন্ত্রীকে জানালেন। এই অভিযোগ পেয়ে এক মুহূর্ত অপেক্ষা না করেই কার্যত গাড়ি নিয়ে কিন্তু তিনি বেরিয়ে পড়লেন এবং একাধিক পরপর সারের যে দোকান রয়েছে রাসায়নিক সারের, সেই দোকানে তিনি হানা দিলেন। একদম পরপর তিনি পরিষ্কার যে দাম, সেই দাম জানতে চাইলেন। এমনকি রীতিমতো ক্ষুব্ধ, দাম যে বেশি নেওয়া হচ্ছে সেটা কিন্তু কৃষিমন্ত্রী পরিষ্কার বুঝে ফেললেন এবং একাধিক দোকানে গিয়ে কিন্তু তিনি একদম ভর্ৎসনা করেন যে এইভাবে চলবে না, কোনো চাষিকে যারা ঠকানো না হয়, এইভাবে চললে কিন্তু আরও বৃহত্তর কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবং আমরা ছবি দেখাচ্ছি, প্রশাসনের আধিকারিকরা এই মুহূর্তে কথা বলছেন রাসায়নিক সারের ব্যবসায়ীদের সঙ্গে। ঠিক এই যে পরপর লাভপুর থেকে সিউড়ি যাওয়ার যে রাস্তা রয়েছে, সেই রাস্তার পাশে এই দোকান রয়েছে, কোথাও দাম কিন্তু বেশি নেওয়া হচ্ছে, এই অভিযোগই পেয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী এবং এই অভিযোগ পাওয়া মাত্রই 1 সেকেন্ড দেরি না করে তিনি কিন্তু হানা দিলেন এবং তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিলেন যে কোনো রকমভাবে চাষির কাছ থেকে 1 টাকা বেশি নিলে কিন্তু এর অবস্থা কিন্তু ভয়ঙ্কর হবে। এবং সবথেকে বড় বিষয় কৃষিমন্ত্রী যেটা জানালেন, দালাল রাজ, এই দালাল রাজ কিন্তু তিনি খতম করবেন। এক টাকাও কিন্তু দালালদের হাতে নিতে দেবেন না এবং সরাসরি সেই হুঁশিয়ারি দিলেন। আমরা দেখাচ্ছি ছবি, রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল তিনি কিন্তু হঠাৎই এই বোলপুর থেকে লাভপুর রাস্তা হয়ে যাচ্ছিলেন, সেখান থেকে লাভপুর থেকে সিউড়ি ফেরার পথেই কিন্তু কনভয় দাঁড় করিয়ে প্রথমে চাষিদের সঙ্গে কথা বললেন, মাঠে একদম নেমে চাষিদের সঙ্গে কথা বললেন, পরে তিনি গ্রামে চলে গেলেন। গ্রামে গিয়ে কিন্তু তিনি চাষিদের অভাব অভিযোগ শুনলেন এবং চাষিরাও কিন্তু জানালেন যে সারের দাম এবং জলের সমস্যা হচ্ছে। এই অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু একদম গাড়ি নিয়ে তিনি শটান একদম নেমে পড়লেন রাস্তায় এবং একাধিক রাসায়নিক সারের দোকানে কিন্তু তিনি একদম সরাসরি হানা দিলেন, একদম আচমকায় হানা দিলেন এবং যারা আশেপাশে মানুষ ছিল তারা কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন। আমরা দেখাচ্ছি সেই ছবি, একটি রাসায়নিক সারের দোকানে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং সরাসরি তিনি শুনছেন। পরেও আপনারা সারা বাংলা জুড়ে আপনারা যারা রিটেলিং করছেন তারা কেউ কথা শুনছেন না। চাষিরা দীর্ঘদিন ধরে ওদের গলায় বাঁশ দিয়ে এসছেন। মানে বাঁশ মানে এই কারণে বলছি যে তারা ওষুধের দোকানে গেলে এমআরপির বাইরে দাম নিতে পারে না, তাহলে আমরা এমআরপির বাইরেও এত টাকা দাম কেন নিচ্ছি? 200 তো চেকিং
বারণ কর, স্যার বারণ কর, নবান্নতে বসে বারণ করার পরও কেন করলো এই কোম্পানি? এবং এটা সমস্ত এর থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম, কেন আপনারা করে চলেছেন, কেন পর্যায়ক্রমে? ট্যাগিংটা আমরা স্যার আর মানে ট্যাগিং ছাড়া মাল নেবো না, কিন্তু এখন নতুন কোনো মাল নেই। আজকে কেবল শুনুন, শুনুন, আপনাদের চাষিদেরকে জব্দ করার উপায় হচ্ছে আপনারা বলে দেবেন মাল নেই, এই চাষিরা মাল পাবে না। এবং এই করে চাষিদেরকে আপনারা আজকে যেমন মানে জব্দ করার চেষ্টা করবেন। আজকে আপনাদের ব্যবসা করছেন না, শুনুন, কোন কোম্পানির মাল, কোন ডিলার, কোন ব্যবসাদার, সমস্ত কমিশন দেখে মাল আপনাদের কাছে আসে। সব ব্যবসা হোলসেলার, ডিলার, রিটেলার পর্যন্ত আছে, যে কাস্টমারকে দেওয়া চলবে। সব চাপটা কাস্টমার ঘরে যায়, সেই কাস্টমার তো চাষিরা, সেটাকে আপনারা পর্যবেক্ষণ করছেন। সরকার পাল্টানোর পরেও আপনাদের পরিবর্তন হচ্ছে নাকি? আপনি কোম্পানিকে বলুন ব্যবসা করছেন, তখন আপনারা যা এইসব অনেক কিছু করছেন, কিন্তু সার একাধিক জায়গায় অভিযোগ হচ্ছে আমাদেরকে। আমরা 10 গ্রাম কমসে কম প্রত্যেকটি জায়গায় অভিযোগ হচ্ছে আমাদের যে সার অনেক বেশি দাম দিচ্ছি। না সত্যি স্যার, আমরা আমি তো এইটাই বুঝতে পারি যে সব জিনিসের মার্কেটে আমরা সারটা ক্ষেত্রে কেন হয়ে আছে? মালটা দিয়ে দেবেন, আপনি মালটা সে নিয়ে গেল, পয়সা দিয়ে নিয়ে যাবে, আপনি পয়সা তাকে কমও নেবেন না। সে মালটা নিয়ে গিয়ে একটা মানে যে ডেট এক্সপায়ারি মালটাকে নিয়ে গিয়ে চাষিটা দেবে, পয়সা খরচ করে নিয়ে গিয়ে কোনো কাজে আসবে না। সেটা করছেন তো, আপনাদের দোকানেই স্যাম্পল পড়ে আছে। আপনারা আমাদের চাষিদের আমরা চাষি ছেলে স্যার সহযোগিতা করুন। আমরা তো আপনাদের বিরোধিতা করি না, আপনাদের সহযোগিতাকে আমরা মিটিং করে অ্যালার্ম আমরা জানিয়ে দিয়েছি আপনাদের তপন যে ছেলে ছিল এখানকার রোজ ছিল তো। দেখো, তোমাদের সঙ্গে মিটিং এর পরেও আমরা আজকে বেশ কয়েকটি দোকান ভিজিট করলাম, যা চিত্র তা তো অত্যন্ত উদ্বেগজনক। 320 টাকা ইউরিয়া বিক্রি করছে, 350 টাকা হচ্ছে 320 টাকা ইউরিয়া বিক্রি করছে, এবং যেখানে ডিএপি টিএপি আছে সেখানেও নানান বেশি দাম নিচ্ছে, ট্যাগিং করেও মাল বিক্রি করছে, সুপাই দিয়ে করছে না। লাইসেন্স ক্যান্সেল করার বিষয়টা তো পরের ব্যাপার, কিন্তু এত অ্যালার্মিং, এত নাম দিয়ে দেবো না, তুমি কালকে এসে দেবো বলে কালকে আমাকে দিলে না, কিন্তু কালকে এলেও না, রবিবার, তাহলে আমার ভুল হয়েছে। মানে তোমাদেরকে অনেক চান্স দেওয়ার পরেও অনেক অ্যালার্ম করা না। আমি আর কোথায় দিব? দেখো, আমি তো হঠাৎ করে আমাদের জেলাটায় আগে ভিজিট করতে শুরু করলাম, বিপদে পড়ে যাবে না। আমরা যদি কলমটা চালিয়ে দিই তাহলে একটা ডিলারের কত বড় বিপদ হবে। আমরা সাবধান করার পরেও যদি তারা মনে করে যে আমরা অবাধ এইভাবে চালিয়ে যাব, অবাধ এই অন্যায় ব্যবসাটাকে চালানোর ক্ষেত্রে তো তাদের ক্ষতি হচ্ছে। এবং তোমার ডেট এক্সপায়ারি অনেক করে সারা বীরভূম নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে চাষিদের বারবার ফোন এসছে, এবং আমাদের যখন বিধানসভার অধিবেশন চলে তখনও আমাদের এমএলএরা বিধানসভার অধিবেশনে ওই প্রসঙ্গ এনেছে যে সারের দাম অত্যধিক বাড়তি নিচ্ছে ডিলাররা। আমরা প্রায় 1 মাস আগে আমাদের দপ্তরে নবান্নে বসে যারা কোম্পানির লোক এবং ডিলার্সদেরকে এবং সঙ্গে সাব ডিলার বা যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করে বলেছিলাম, কোনোভাবেই সারের উপর বাড়তি দাম নেওয়া যাবে না। যে এমআরপি রেট আছে সেই এমআরপি রেটে সার দিতে হবে, এবং ওর সঙ্গে কোনো কোম্পানির দেওয়া ট্যাগিং চলবে না, আমরা এটাকে হতে দেব না কোনোভাবেই। এবং সেই অ্যালার্মিংয়ের পরেও আমরা এখন বিভিন্নভাবে খবর পেয়েছি, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এই অবস্থা শিকার হতে হচ্ছে চাষিদের। কেন্দ্র সরকার প্রায় 1,050 তাই তো 1,50,000 কোটি টাকা সারে কেন্দ্র সরকারের দেওয়া ভর্তুকি, চাষিরা যাতে ভর্তুকি মূল্যে অনেকটা কম দামে সার পেতে পারে, 1,50,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরেও চাষিদেরকে আজকে অনেক বাড়তি দাম সারের ডিলারগুলোর কাছে দিতে হচ্ছে। যদি না দেয়, কোনো ক্ষেত্রে রসিদ চাইলে চাষিদেরকে রসিদ দেওয়া হয় না, তখনই সঙ্গে সঙ্গে ডিলাররা বলে দেন আমাদের কাছে সার নেই। চাষিরা এই আপাতকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়ে কোথাও সারের সঙ্গে যে ট্যাগিংটা দেওয়া হয় সেটা নিতে বাধ্য হচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা একটা সারপ্রাইজ ভিজিট মোহাম্মদবাজার, লাভপুর, ইন্দাস
বিপ্লবীটি এই অঞ্চলে এটা করেছি। সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত পশ্চিমবাংলার যে আমরা সেচ ব্যবস্থা আছে, যেটা ওয়ান ড্রপ মোর ক্রপ, এই প্রকল্পের অনেক টাকা আমরা কতটা সাকসেসফুল হয়েছে এবং কিভাবে সেই টাকাগুলো চাষিরা পেয়েছে কিনা এবং তার পাওয়া পাইপলাইন করে আর যে পদ্ধতিতে কম জলের দ্বারা বেশি লাভ পাওয়া যাবে এমন চাষের পদ্ধতি, সেটা কতটা মানে অ্যাক্টিভেট হয়েছে এবং দেখার জন্য আমরা কিছু সেচ করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এর গরমিল দেখেছি এবং টাকাগুলো কেন্দ্র সরকারের দেওয়া এবং রাজ্য সরকারের শেয়ার যদিও থাকে পশ্চিমবাংলায় এবং কেন্দ্রে একই সরকার, এই ডবল ইঞ্জিনি সরকারের আমলেও এই প্রাপ্ত সুযোগ থেকে চাষিরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ যারা এই কাজের সঙ্গে অভ্যস্ত ছিলেন, এইভাবে এতদিন ধরে বাংলা কৃষক সমাজকে, যারা অন্নদাতা, যারা সারা ভারতবর্ষের মানুষের মুখে খাবার তুলে দেন, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে সামান্য মাত্র যারা রোজগার মানে করেন বা লাভ রেখে যারা চাষ করেন, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বাজারে যে কোনো জিনিস কিনতে চাই না কেন, কোম্পানি প্রোডাক্টের উপরে যা দাম লেখা থাকে সেই দাম দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু চাষিরা যে ফসল আজকে তৈরি করে মাথার ঘাম পায়ে ফেলে, সেই ফসলের দাম কিন্তু চাষিরা বাজারে গিয়ে নিজেদের নয় সরকারের ভর্তুকি মূল্যেও বিক্রি করতে পারে না এবং এইভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানাভাবে চাষিদের এই যে বঞ্চনা এবং বঞ্চিত হওয়া চাষিদের আজ দুঃখকে আমরা বুঝতে পেরে আমাদের মনে হয়েছে আশু কর্তব্যটাই আমাদের দেখব বাংলার এই কৃষক সমাজ এবং সারা বাংলার কোনো ক্ষেত্রেই যাতে ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা এইরকমভাবেই আজকে দুর্নীতিগ্রস্ত ব্যবসাকে না চালাতে পারে বা চাষিরা ক্ষতিগ্রস্ত নয়, এর উদ্যোগে আমরা আজকে এই একটা হঠাৎ করেই সারা দিনভর বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই দোকানে গিয়ে হানা দিয়ে দেখেছি যে বাস্তবিক চাষিরা যে কথা আমাদের কাছে অভিযোগ করেন সেটাই সত্যি। না তাহলে যে কালোবাজারি হচ্ছে সেই দোকানগুলোর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন, রিটেল হোক বা? আমরা আগে তাদের সাবধান করে দিয়েছিলাম। আমাদের বিভাগীয় সচিব তিনি বলেছেন যে না, এরপরে এটা হতে পারে না। আমরা বলেছি হচ্ছে এরপরেও, সেইটা আমরা সচিবের কাছে তুলে ধরবো। মন্ত্রী হলেও তাকে বলবো যে এই ঘটনা ঘটছে। দপ্তর যা আছে, কৃষি বিভাগের যারা আধিকারিক আছেন, তারা এই ব্যাপারটা নিয়েই রিপোর্টিং করবেন এবং তারপরে যারা এই কাজটা অসাধু ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে গেছেন বা জড়িয়ে আছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। না এই যে ধরুন আপনি যে রিটেলারের কাছে এলেন, এ তো পারচেজ ইনভয়েসটাই আপনাকে দেখাতে পারছে না, হয় দেখাতে পারছে না, না হলে সে দেখাতে চাইছে না যেখানে রেট উল্লেখ আছে। দিনের আলোর মতো পরিষ্কার সবাই না করলেও অনেক অসাধু ব্যবসায়ীরা এখনও তাদের লাভের অঙ্কে, যেটা বাড়তি লাভের অঙ্ক তাদের পকেটে আসতো, চাষিদেরকে ঠকিয়ে তার থেকে সরে আসতে চাইছেন না বা মানে ইচ্ছে করছেন না। কিন্তু তার ভয়ানক পরিণাম কী হতে পারে সেটাও তারা এখনও কল্পনাও করতে পারছেন না। সরকার বিজেপির এবং ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায়, অতএব তারা এখনও একসময় যে কাজটা করেছেন সেই কাজটা অভ্যাসবশত করে চলার এখন চেষ্টা করছেন। আমরা তো অবশ্যই এটা বন্ধ করার জন্য আমাদের উদ্যোগ নেব, যতটা আন্তরিকতার সঙ্গে এবং যতটা সাহসিকতার সঙ্গে করা যায় দুটোকেই আমরা করে ছাড়ব। তাহলে কি এই দোকানগুলো আপাতত না দেখুন, আমি এখনই বন্ধ রাখবেন না কি করব এটা এখনও আমাদের সময় লাগবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং কি করা যায়। আমি নিশ্চিত আমার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং আমার পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পশ্চিমবাংলার এই পরিস্থিতির কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের দৃঢ় পদক্ষেপ হবে। এবং এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, তারপরে সেই কীটনাশক বিক্রি আপনাদের মাধ্যমে বাংলার মানুষ জানুক এখনও পশ্চিমবাংলায় এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ব্যবসা চলছে। তাদের এই সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এই ব্যবসা করছে, আইন প্রশাসনকে তারা উপেক্ষা করে করছেন। এটা বাংলার মানুষ আপনাদের এই মানে সন্ধ্যাকালীন এই যে আমরা করে দেখলাম, সেটার মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে দাও আমরা কিন্তু তৎপর আছি, সজাগ আছি। এই ব্যবসাটাকে, এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ব্যবসাটাকে বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা আমরা আরও সক্রিয় হব এবং এরপরেও যদি তারা নিজেদেরকে সংশোধন করতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনের সাজা তাদের মানে ঝুলছে তাদের জন্য। থ্যাংক ইউ। মানে ইউরিয়ার দাম আমাদের কিছুটা ওরা ট্যাগিং দিচ্ছে বলে কিছুটা দাম বেশি আমাদের পড়ছে, ওর সঙ্গে ট্যাগিং আছে, ইউরিয়া সঙ্গে ট্যাগিং দিচ্ছে, এইটাই ব্যাপার। আর তাছাড়া কমপ্লেক্সারের কোনো অসুবিধা নেই, কমপ্লেক্সারের দামের নিচেও বিক্রি হচ্ছে। এখানে দেখা গেল এক্সপায়ারি ডেট
এক্সপায়ারি ডেটের কোনো হয়তো এক পিসই উনি পেয়েছেন, এক পিস হয়তো কোনো কারণে থেকে গিয়েছে বা কোনো জায়গায় পড়েছিল, সেটা তুলে রেখেছে। আর